তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে ত্রাণ সামগ্রী উদ্ধারে সাগরে চাঞ্চল্য। দক্ষিণ চব্বিশ পরগনার সাগরের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে প্রচুর ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। অভিযোগ, মনসা দেবী জীবনতলার 106 নম্বর বুথ এলাকার পঞ্চায়েত সদস্য শেখ আব্দুল মান্নানের বাড়িতে মজুত রাখা ছিল বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী। স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের দাবি, ওই বাড়িতে ত্রাণের সামগ্রী দেখে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে উত্তেজনা তৈরি হলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে 3 বস্তা এসি, নেট এবং 16টি ত্রিপল। পরে পুলিশ সমস্ত সামগ্রী উদ্ধার করে বিডিও অফিসে জমা দেয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার সাগর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। যেদিকে যে আমি বলছি, আমি ভারতীয় জনতা পার্টির একটা সাধারণ কর্মী। ভারত মাতা কি জয়। এই গত নির্বাচন 2026-এ চলে যাওয়ার পরে যে সমস্ত তৃণমূল কংগ্রেসের যেই সব নেতৃত্ব দ্বারা যে আজকের দিনে সারা পশ্চিমবাংলায় যেমনি সন্ত্রাস চলছে, তেমনি আমাদের এই 106 নম্বর বুথ এলাকায় যেভাবে সন্ত্রাস চলছে, ভোট পরবর্তী হিংসা করার জন্য প্রত্যেকটি এই সব পরিবারগুলো হচ্ছে কিন্তু ঘোড়ামারা থেকে এসছে। 1995 সালে এদেরকে এখানে বাস্তু দেওয়া হয়েছিল। পরবর্তী 1998 পরে ওরা কিন্তু পজিশন সার্টিফিকেট পেয়ে বসেছে। এই এলাকাতে যিনি পঞ্চায়েত মেম্বার এখন রয়েছেন শেখ মান্নান, তিনি এই এলাকাতে প্রত্যেকটি জায়গাতে কিন্তু দাপিয়ে বেরিয়েছে। কোনো বিজেপির কর্মীর কথা যদি শুনতে চায়, ইতিপূর্বে তাদেরকে কেটে ভাসিয়ে দেওয়া হবে, এখান থেকে বিতাড়িত করা হবে। ভোটের 4 দিনের যখন ভোট 4 মে যে ঘোষণা হবে, ঘোষণা হওয়ার পরে নাকি এখানকার প্রত্যেকটি পরিবারকে বুলডেজার দিয়ে তুলে দেওয়া হবে। বিভিন্ন রকমের আস্ফালন করছে। এই আস্ফালনের পরিপ্রেক্ষিতে আমরা চাইছি যে এই দুর্বৃত্তকে ইমিডিয়েট প্রশাসনিকভাবে তদন্ত করে একে যথাবিধ ব্যবস্থা যেন এখনই করা হয়, ওকে যেন প্রশাসনের আওতায় নিয়ে যাওয়া হয়। কেননা আমরা গতকালকের বিশ্বস্ত সূত্রে জানতে পেরে এলাকার মানুষজন, আমরা গিয়ে যখন ওর বাড়িতে দেখলাম যে ল্যাট্রিন বাথরুমের ঘরে বেশ কিছু মালপত্র রেখেছেন, এবং মালপত্র রাখার পরে এবং তার মধ্যে কিছু বাড়িতেও ছিল। আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিয়েছি। প্রশাসনের তরফ থেকে এখানে পুলিশ অফিসার এসছেন, সেন্ট্রাল বাহিনী পর্যন্ত এসছেন। আমরা কি দেখলাম, পুলিশ অফিসার যখন কথা বলছেন, ওই যে শেখ মান্নান যে দুর্বৃত্ত, ওর সঙ্গে পুলিশ অফিসারের কথা হচ্ছে সামনাসামনি, যে মালপত্র দেখিয়ে, যেটা আমরা ভিডিও রেকর্ড প্রশাসন দিক থেকে যেমনি করেছে তেমনি আমরাও করেছি। এই করার পরে আমরা যখন দেখলাম, প্রশাসন তরফ থেকে বললো যে ঠিক আছে, মালপত্রগুলো এখান থেকে নিয়ে বিডিও অফিসে যাবে, আপনাদের মধ্যে একজন থাক, ওই ভদ্রলোক যাবেন, একজন থাক। আমরা সেটা মেনে নিলাম। বিডিও অফিসে গেল। বিডিও অফিসে গিয়ে পর্যন্ত প্রশাসন লেভেলে, প্রশাসন একদিকে ওসি, একদিকে সাগর সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও সাহেব, কোন অধিকারে সে এইরকম দুর্বৃত্তকে ছেড়ে দিল রাস্তায়? ছেড়ে দেওয়ার পরে তাকে বলছে, বিডিও বলছে যে তৃণমূলের দালাল বিডিও আর তৃণমূলের দালাল ওসি আজকের থেকে কিনা সাধারণ মানুষের পঞ্চায়েতের সমস্ত মালপত্রগুলো গ্রহণ করে আত্মসাৎ করছে, তার জন্য তাকে ছেড়ে দেওয়া হলো। আজকে চাইছে যে কোনো প্রকারে ওই জায়গায় একটা গন্ডগোল হোক, বিডিও এবং ওসি সাহেব চাইছে। ওই ভদ্রলোক গতকালকের বিডিও অফিস থেকে বেরিয়ে এসে এলাকার মানুষদের প্রত্যেককে ঠেট দিচ্ছে কি আমি দেখে নেবো। অহেতুক মহিলাদের সামনে উপরি ঝুপড়ি গিয়ে পড়ে যাচ্ছে, বলে তুমি বলেছিলে না বিডিও এর সামনে, ওসির সামনে আমি মালটা চুরি করেছি। তার মানে একটা মহিলা যদি ওকে একটা প্রহার করে, ও একটা মারামারির ক্যাওস তৈরি করবে, তারপরে এলাকার জনগণের তরফ থেকে একটা কেস দেবে। আমি বিডিও সাহেবকেও বলছি, থানার ওসি সাহেবকে বলছি, কোন আইনের পঞ্চায়েতের অ্যাক্ট অনুযায়ী পঞ্চায়েতের কোনো এখানকার সাধারণ মানুষের, গরিব মানুষের মালপত্র যারা রেখেছে, এই দুর্বৃত্ত কেন ছাড়া থাকবে? কেন তাকে আইনত ব্যবস্থা গ্রহণ না করে তাকে অ্যারেস্ট করা হলো না? তাই এলাকার মানুষজন, মায়েরা সবাই বলছে এখনই অ্যারেস্ট করা হোক, তা না হলে এই বৃহত্তর আন্দোলনে দেখা যাবে যে এই এলাকার যারা দুর্বৃত্ত, শুধু মান্নান নয়, এখানে রয়েছে রবি শেখ, রয়েছে নূর আলম, রয়েছে এখানে অনেকেই রয়েছে যারা এই এলাকায় দুর্বৃত্তরা দাপিয়ে বেরিয়েছে।
প্রত্যেকটি মায়েদের বলেছে যে এখানে ভোট পরবর্তী হিংসা হবে, 4 তারিখে ঘোষণায় তারা নাকি জিতবে, জিতলে নাকি এখানে নাকি বুলডোজার দিয়ে ভাঙবে। বঙ্কিমচন্দ্র হাজরা এখানে আমাকে ভোটের একদিন আগে আমাকে অহেতুক লোকের বাড়িতে, আমার কর্মীর বাড়িতে বসে আমি খাচ্ছি, আমাকে কিনা তুলে দিল, এতে থানায় তুলে দিল। আমি সেই বঙ্কিম হাজরারও খবর চাইছি, তার দলের কর্মী আজকে এই চোর সারা পশ্চিমবাংলা থেকে বিতাড়িত করা হোক। আমাদের চাইছি ভারতের যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির চিন্তা ভাবনা আর আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুদার নেতৃত্বে, এখানে সুমন্ত মণ্ডলদার নেতৃত্বে সাগরদ্বীপ একটা সোনার বাংলায় রূপান্তর হোক, এটা আমরা চাইছি। এই বানবাসী যা নদী গর্ভে চলে যাওয়া এই ঘোড়ামারা অধিবাসীদের এখন তাদের পাট্টা বাকি আছে, বহু রকমের পাট্টা আমরা দিতে পারিনি। আমরা চাইছি তাদের পাট্টা বিতরণ করা হবে, নদী বান্ধব তৈরি হবে, ব্রিজ হবে, এটাই আমি আশা আকাঙ্ক্ষা করছি। আর এই দুর্বৃত্তদের এখনই মান্নান শেখকে প্রশাসনিকভাবে অ্যারেস্ট করা হোক, এটাই অ্যারেস্ট করা হোক। আমার নাম ভবতোষ খাটুয়া, এক্স পঞ্চায়েত মেম্বার।